মুস্তাফিজকে আইপিএলে পুরো টুর্নামেন্ট খেলতে না দেয়া বিসিবির বড় ভুল সিদ্ধান্ত এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় ক্ষতি। ক্ষোভের সাথে এই কথাগুলো বলেছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক মুশফিক রহমান মোহন। দুরন্ত রাজশাহীর এই কর্ণধার আরও বলেছেন, জিম্বাবুয়ের মতো দুধভাত দলের বিপক্ষে খেলার চেয়ে আইপিএলে খেললে মুস্তাফিজের বিশ্বকাপ প্রস্তুতি অনেক ভালো হতো। আইপিএলে বাংলাদেশ ক্রিকেটারদের গুরুত্ব আরও বাড়ত এবং একজন বোলার হিসেবে আইপিএলে ফিজের যেমন অবস্থান আরও ভালো হতো, তেমনি আর্থিকভাবেও সে লাভবান হতে পারত। বাংলাদেশের খেলোয়াড়রা সব সময়ই আপনার আইপিএল এ চরম অবহেলিত ছিল। যেমন সাকিবের কথাই ধরেন, সাকিব যখন টপ ফর্মে তখনও সাকিব এক খেলা খেলতো, 4 খেলা বসে থাকতো। কারণ কি? ওর কি পারফরমেন্সের জন্য? না, এটা অবহেলিত কারণে। কারণ ও তো ইংল্যান্ডের প্লেয়ার না, ও তো অস্ট্রেলিয়ার প্লেয়ার না, দক্ষিণ আফ্রিকার প্লেয়ার না। কারণ এই সমস্ত কান্ট্রির খেলোয়াড়কে ফর নাথিং বসিয়ে রাখলে ওই সমস্ত দেশের বোর্ড তাদেরকে আবার প্রেসার করে। এখন বাংলাদেশে তো এগুলো নাই। এই প্রথম মুস্তাফিজ অসম্ভব ভালো খেলছে। তার থেকেও আমার কাছে যেটা খুব বেশি ভালো লেগেছে সেটা হলো যে চেন্নাই তাকে একেবারে সর্বোচ্চ লেভেলের সুপারস্টার হিসাবে ট্রিট করছে। নট অনলি চেন্নাই, অল ইন্ডিয়া। আপনি একটা কমেন্টেটরের নাম বলেন যে মুস্তাফিজকে অপছন্দ করছে। ইভেন দর্শকরা ভীষণ ভাবে তাকে সাপোর্ট করছে। এটা যেন মানে মুস্তাফিজের সারা জীবনের কোন একটা পুণ্যের প্রতিদান বলা যায়। এখন এটাকে তো আমাদের ক্যাপিটালাইজ করা প্রয়োজন। এইটা ক্যাপিটালাইজ করা মানে কি? আমরা অটোমেটিক্যালি সামনের বছর আরো 4-5 জন খেলার চোখ বন্ধ করে খেলবে। এবং যে জিনিসটা হবে, যেমন এখন মুস্তাফিজের বেস্ট প্রাইজ আছে, যখন ফুল সিজন খেলবে কোন অবস্থাতেই চেন্নাই তাকে ছাড়বে না, রিটেইন করবে। এন্ড রিটেইন করলে 6-7-8 কোটির নিচে তার দাম উঠবে না। পাশাপাশি তাসকিন, শরীফুল, ইভেন এই যে নতুন ছেলে আপনার তানজিম সাকিব, তারপরে ইভেন বিপিএল এ আরেকটা ছেলে খুব দ্রুত গতিতে বল করলো, আমার হিসেবে ওরও সম্ভাবনা আছে। কারণ আইপিএল এ এখন পেসারের খুব প্রয়োজন। যেমন আপনি যদি খেয়াল করেন, আমাদের দেশে 3 জন পেসার নিয়ে খেলতে সাহস পাই না। সিএসকে এর গত খেলায় কয়জন পেসার ইউজ করছে? তারা 5 জন পেসার খেলাইছে। সুতরাং সময় বদলে গেছে। ইয়ের অবস্থা তো খুব খারাপ, ভয়ঙ্কর খরচে বোলার, এবং পরের একাদশে থাকবে কি থাকবে না সে বাদ হয়ে গেছে। একটা জিনিস আমরা বোধহয় খেয়ালই করছি না, যেখানে পৃথিবীর তাবৎ সুপারস্টাররা, আপনার প্যাট কামিন্স গত পরশুদিন 49 রান দিছে 4 ওভারে। গতকাল আপনার স্টার্ক 3 ওভারে দিছে 43 রান। কে নাই করছে? অন আর এভারেজ প্রত্যেকের রান ওভার প্রতি 13, 14, 15, 18। সেই ক্ষেত্রে আমি বিশ্বাস করি টু আউট অত্যন্ত ভালো খেলছে মুস্তাফিজ। পাশাপাশি আরেকটা জিনিস খেয়াল করতে হবে, মিডল ওভারে বল করা এক জিনিস, আর ওপেনিং স্লটের পাওয়ার প্লে এন্ড ডেথ ওভার, এগুলো তো সাধারণ মানুষ জানে না যে ডিফারেন্সটা কোথায়। তখন তো ব্যাটসম্যানরা আগ্রাসী ভূমিকায় থাকে, তার কাজই হচ্ছে 4 আর 6, পারলে 6-এর উপরে 8 মারো। কিন্তু এখন সেই লেভেলে সে তো সফল। দেন আপনি খেয়াল করেন শুধু একটা জিনিস, সেটা হচ্ছে গত ম্যাচে লাস্ট ইয়েতে 3টা বল সে 19 রান দিয়ে দিচ্ছে। এটা হতেই পারে। পৃথিবীতে কোন খেলোয়াড়ই 7 দিন ভালো খেলবে এটা তো আমি অন্তত কোনোদিন দেখিনি। নাম্বার 1। নাম্বার 2, এখন যে জিনিসটা সবচেয়ে যেটা আমার কাছে খারাপ লাগছে সেটা হলো পৃথিবীতে কারো জন্য কোনো কিছু থেমে থাকে না। আজকে আমি মরে গেলে কোনো কিছু আটকে থাকবে না। এখন আপনার মুস্তাফিজ চলে আসলে সিএসকে প্রবলেম হবে না, চালিয়ে নেবে। কিন্তু হ্যাঁ, প্রবলেম হবে, তারা ফিল করবে। যেমন আপনার সারা জীবন আপনি ক্রিকেট বিট করছেন, আপনি জানেন যে কম্বিনেশন, জেলিং একটা কত বড় গুরুত্বপূর্ণ জিনিস। পার্থী রানা এবং মুস্তাফিজের যে জেলিংটা হয়েছে, পরস্পরের প্রতি
একজন অ্যাটাক করে আরেকজন উইকেট নেয়, এবং দেখেন একজন 13 উইকেট, একজন 14 উইকেট। এই যে জিনিসটা এখন মুস্তাফিজ চলে আসার পরে যে প্রবলেমটা হবে, আমার বিশ্বাস হয়তো নাও হতে পারে, বাট আমার বিশ্বাস যে ডেফিনেটলি পার্থিরানার পারফরমেন্সও কমে যাবে, খারাপ হবে। কেননা এই কম্বিনেশনটা হবে না। যদিও গত ম্যাচে খেয়াল করেছেন শার্দুল ঠাকুরকে দিয়ে ডেথ ওভারে 1 ওভার বল করিয়েছে, কেননা মানসিকভাবে তারা প্রস্তুতি নিচ্ছে যে হয়তোবা ডেথ ওভারে শার্দুল ঠাকুরকে আনবে, মুকেশ কুমারকে আনার মতো সাহস নেই, চাহার তো প্রশ্নই আসে না। এই যে ব্যাপারগুলো, পাশাপাশি যে জিনিসটা হচ্ছে দেখেন, যেহেতু বাংলাদেশের কোনো খেলোয়াড় কোনো কালেই আইপিএল এ সম্মান পায়নি, গুরুত্ব পায়নি। ইভেন সাকিব টানা যখন 4-5 বছর বিশ্বের টপ অলরাউন্ডার, তখনও সে অবহেলিত, গুরুত্ব পায়নি। এই প্রথম যে মোস্তাফিজ এত গুরুত্ব পাচ্ছিল, এই মোস্তাফিজের গুরুত্বটা কি? মোস্তাফিজের গুরুত্বটা তো বাংলাদেশ, বাংলাদেশের ক্রিকেট ব্র্যান্ডিং এর জন্য। যেমন কথা উঠছে, অনেকে বলছেন যে বাংলাদেশ কিভাবে লাভবান হচ্ছে, আপনি খেয়াল করেছেন? অন্য কোনো ভাবে বাদই দিলাম, শুধু বাংলাদেশকে ব্র্যান্ডিং করছে যে ক্রিকেটের, এইটাই তো একটা বিশাল মূল্য। দ্বিতীয় কথা, মোস্তাফিজ তো এন্ড অফ দ্য ডে বাংলাদেশেই ফিরে খেলবে। এই যে এখন মোস্তাফিজ যে ভালো করছে, সেই ক্ষেত্রে আলটিমেটলি বাংলাদেশ তো মোস্তাফিজ তো নিউজিল্যান্ডের পক্ষে খেলবে না, খেলবে যখন বাংলাদেশের পক্ষে, বাংলাদেশ বেনিফিটেড হবে। এখানে আনঅফিসিয়ালি একটা জিনিস আমি বলি, শরীফুল আমার মতে এখন বাংলাদেশের ইভেনচুয়ালি নাম্বার 1 ফাস্ট বোলার। আই মিন তাসকিনের চেয়েও বেটার, এটা আমার মতামত। শরীফুল কিন্তু নিজেই সাক্ষাৎকারে বলেছে যে প্রতিদিন ও মোস্তাফিজের সাথে কমিউনিকেট করে, যে সে কাটার কিভাবে কি করছে, কিভাবে সে ওখানে বেনিফিট পাচ্ছে, সেই বেনিফিটটা রিলে কনভে করছে শরীফুলকে। এটা কি বাংলাদেশ বেনিফিটেড হচ্ছে না? আলটিমেটলি হচ্ছে।